হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 30শে মে 2025 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও কোন শহরে কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছে? এ নতুন দিল্লি, বি চেন্নাই, সি হায়দ্রাবাদ, ডি ভোপাল। তো এর সঠিক উত্তর হবে অপশন এ নতুন দিল্লি। কি পয়েন্ট? প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা 27শে মে 2025 তারিখে নয়াদিল্লির মেটক্যালফ হাউসে কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছে। কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্র প্রতিরক্ষা এবং কৌশলগত উদ্দেশ্যে কোয়ান্টাম বিজ্ঞানে ভারতের আদিবাসী ক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে। এটি গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ডোমেনে গবেষণার জন্য উন্নত পরীক্ষামূলক সেটআপ স্থাপন করে। অতি নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জন্য এটিতে একক ফোটন উৎসের জন্য পরীক্ষা নিরীক্ষার স্থান এবং কোয়ান্টাম কি বিতরণের জন্য প্ল্যাটফর্ম রয়েছে। ডিআরডিও কোয়ান্টাম সেন্সিং, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে ভারতের প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে চলেছে। জাতীয় কোয়ান্টাম মিশনের মূল অংশীদার হিসেবে ডিআরডিও সার্বভৌম কোয়ান্টাম প্রযুক্তিতে আদিবাসী উদ্ভাবনকে উৎসাহিত করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোন শহরটি উত্তর পূর্ব অঞ্চলে নতুন রাজধানী শহর হিসেবে রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়েছে? অপশন এ ইম্ফল, বি গ্যাংটক, সি কোহিমা, ডি আইজল। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আইজল। কি পয়েন্ট? মিজোরামের রাজধানী আইজলকে নতুন বৈরাবী সাইরাং লাইনের মাধ্যমে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয়েছে, যা উত্তর পূর্ব যোগাযোগ এর ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। আসাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের পরে মিজোরাম এখন চতুর্থ উত্তর পূর্ব রাজ্য যেখানে রাজধানী শহর রেল যোগাযোগ রয়েছে। এই অঞ্চলটি রেলপথ মন্ত্রকের সমস্ত উত্তর পূর্ব রাজধানীগুলিকে সংযুক্ত করার বৃহত্তর লক্ষ্যের অংশ। চলে যাব নেক্সট কোশ্চেন। 2024-25 অর্থবছরে কোন খাতে সর্বোচ্চ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ইকুইটি প্রবাহ এসেছে? এ পরিষেবা, বি কৃষি, সি কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার, ডি ট্রেডিং। এর সঠিক উত্তর হবে অপশন এ পরিষেবা। কি পয়েন্ট? 2024-25 অর্থ বছরে ভারত রেকর্ড 81.04 বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে, যা আগের বছরের তুলনায় 14% বেশি। উদারনীতি এবং পরিষেবা ও উৎপাদন ক্ষেত্রে শক্তিশালী প্রবাহের দ্বারা এই প্রবৃদ্ধি সমর্থিত হয়েছে। পরিষেবা খাতে সর্বোচ্চ 19% এফডিআই ইকুইটি, তারপরে কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার 16% এবং বাণিজ্য 8% বৃদ্ধি পেয়েছে। পরিষেবা খাতে এফডিআই 40.77% বৃদ্ধি পেয়ে 6.64 বিলিয়ন মার্কিন ডলার থেকে 9.34 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র সর্বোচ্চ 39% এফডিআই পেয়েছে, তারপরে কর্ণাটক 13% এবং দিল্লি 12%। 2014 থেকে 2025 সাল পর্যন্ত ভারত 748.78 বিলিয়ন মার্কিন ডলার এফডিআই আকর্ষণ করেছে, যা 2003 থেকে 2014 পর্যন্ত প্রাপ্ত 308.38 বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে 143% বেশি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ভারতের তৈরি পরবর্তী প্রজন্মের 2 আসন বিশিষ্ট বৈদ্যুতিক প্রশিক্ষক বিমানের নাম কি? এ ই সূর্য, বি ই হংস, সি ই বিক্রান্ত, ডি ই আকাশ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ই হংস। কি পয়েন্ট? ভারত স্বনির্ভরতা বৃদ্ধির জন্য একটি পরবর্তী প্রজন্মের 2 আসন বিশিষ্ট বৈদ্যুতিক প্রশিক্ষক বিমান ইলেকট্রিক হানসা বা ই হানসা তৈরি করেছে। বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ জাতীয় মহাকাশ গবেষণার
গার বেঙ্গালুরু দ্বারা ইহানসা দেশীয়ভাবে তৈরি করা হচ্ছে। এটি আমদানি করা প্রশিক্ষক বিমানের প্রায় অর্ধেক খরচ, যা এটিকে পাইলট প্রশিক্ষণের জন্য একটি সাশ্রয়ী বিকল্প করে তোলে। ইহানসা হল সাশ্রয়ী মূল্যের এবং স্থানীয় বিমান প্রশিক্ষণকে সমর্থন করার লক্ষ্যে হানসা 3 প্রোগ্রামের অংশ। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে দেখা যাওয়া ইলেকট্রনগুলা ইরিডিপেনিস এবং লেপটিড্রোগোনা আর্সিফেরা নামক হুলবিহীন মৌমাছি কোন রাজ্যের বাসিন্দা? এ আসাম, বি মিজোরাম, সি ত্রিপুরা, ডি নাগাল্যান্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নাগাল্যান্ড। কি পয়েন্ট? নাগাল্যান্ডের 2 স্থানীয় হুলবিহীন মৌমাছির জাত এট্রা গ্রনোলা ইরিডিপেনিস এবং লেপটিট্রোগোনা আর্সিফেরা সম্প্রতি কৃষকদের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে। হুলবিহীন মৌমাছি ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এরা আকারে ছোট এবং সাধারণত কালো হয়। হলুদ জাতযুক্ত বৃহৎ হালকা বাদামি মৌমাছির মতো নয়। এরা হুলবিহীন হতে পারে না, কারণ এদের হুলবিহীন মৌমাছির দংশন ভেস্টিজিয়াল, অর্থাৎ এটি কার্যকর নয়। যদিও এরা সামগ্রিকভাবে কম মধু উৎপাদন করে, তবুও প্রতিটি হুলবিহীন মৌমাছি একটি মৌমাছির চেয়ে বেশি মধু তৈরি করে। এদের রানীরা অন্য উপনিবেশের একটি ড্রোনের সাথে সংগ্রাম করে এবং উপনিবেশগুলিতে কর্মী মৌমাছি এবং একটি মিলিত রানীর অন্তর্ভুক্ত থাকে। মৌচাক কোষগুলি হয় সর্পিল বা এলোমেলোভাবে ষড়ভুজাকার আকারে সাজানো থাকে। এই মৌমাছিরা পরাগায়নে প্রধান ভূমিকা পালন করে এবং উচ্চমানের ঔষধি মধু দেয়। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে? অপশন এ 27 মে, বি 29 মে, সি 28 মে, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 29 মে। কি পয়েন্ট? 29 মে তারিখে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। এটি প্রতি বছর 29 মে তারিখে পালিত হয়। এই দিনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল শান্তিরক্ষীদের অবদানকে স্মরণ করা হয়, যারা শান্তিরক্ষার জন্য আত্মোৎসর্গ করে কাজ করেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারত 2025 সালের ব্রাজিল বিশ্ব বক্সিং কাপে কতটি পদক জিতেছে? অপশন এ 4টি, বি 6টি, সি 5টি, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 6টি। কি পয়েন্ট? শনিবার শেষ হওয়া ফোজদো ইয়াগুকুতে বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল 2025-এ ভারতীয় দল একটি স্বর্ণ ও একটি রৌপ্য সহ 6টি পদক জিতেছে। বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল 2025 ভারতীয় পদক বিজয়ীরা হিতেশ গুলিয়া পুরুষদের 70 কেজি স্বর্ণপদক, অবিনাশ জামওয়াল পুরুষদের 65 কেজি রৌপ্য পদক, যদুমণি সিং মান্দেংবাম পুরুষদের 50 কেজি ব্রোঞ্জ পদক, মনীষ রাঠোর পুরুষদের 55 কেজি ব্রোঞ্জ পদক, সচিন পুরুষদের 60 কেজি ব্রোঞ্জ পদক, বিশাল পুরুষদের 90 কেজি ব্রোঞ্জ পদক। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি অনিল কুম্বলেকে কোন রাজ্যের বন বিভাগের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? এ হরিয়ানা, বি কর্ণাটক, সি তেলেঙ্গানা, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। কি পয়েন্ট? মঙ্গলবার পরিবেশ মন্ত্রী ঈশ্বর বি খান্দ্রে কুম্বলের মনোনয়ন ঘোষণা করেছেন। প্রাক্তন এই ক্রিকেটার এর আগে কর্ণাটক বন্যপ্রাণী বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিস্টার খান্দ্রে বলেন যে কুম্বলে বন সংরক্ষণ, বনায়ন, বৃক্ষ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশের জাতীয় পরিষদ সহায়তায় মৃত্যু বৈধ করার বিল পাশ করেছে? এ ফ্রান্স, বি জার্মানি, সি জাপান, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ফ্রান্স। কি পয়েন্ট? আইন পাশের প্রক্রিয়া যত জটিল বা সময় সাপেক্ষ হোক, বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জরিপে দেখা গেছে ফ্রান্সের 90% বেশি মানুষ এমন আইনকে সমর্থন করেন যা মারাত্মক অসুস্থ বা দীর্ঘস্থায়ী যন্ত্রণায় ভোগা রোগীদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেয়।
প্রস্তাবিত বিলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সহায়তাপূর্ণ মৃত্যু ঘটাতে প্রাণঘাতী ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা রয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে কোনো রোগী নিজে থেকে ওষুধ নিতে বা যদি শারীরিক অবস্থার কারণে নিজে নিতে না পারেন তবে চিকিৎসক বা নার্সের সাহায্যে নিতে পারবেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ নতুন বিভাগগুলির অধীনে ভারতীয় পর্যটকদের ভিসা মুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে? এ মালয়েশিয়া, বি সিঙ্গাপুর, সি ফিলিপাইন, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ফিলিপাইন। কি পয়েন্ট? ফিলিপাইন দুটি নতুন ভিসা মুক্ত প্রবেশের বিকল্প চালু করেছে। এই নিয়মগুলির অধীনে ভারতীয় নাগরিকরা পর্যটনের জন্য 14 দিনের ভিসা মুক্ত থাকার সুযোগ বা 30 দিনের জন্য থাকার সুযোগ পেতে পারে যদি তারা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, জাপান বা ইউনাইটেড কিংডম থেকে বৈধ ভিসা বা রেসিডেন্সি ধারণ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।